প্রমাণটা দেখুন, শিবরাত্রিতে আপনি বেলপাতা কিন্তু সব দিন তুলতে পাবেন না। সোমবার দিন তুলবেন না, অষ্টমীর দিনে তুলবেন না, নবমীর দিনে তুলবেন না, চতুর্দশীর দিনে তুলবেন না, আপনি সংক্রান্তির দিনে তুলবেন না। তাহলে বলবেন সেই দিনগুলো কি করব? আগের দিন তুলে পাত্রে জলে ভিজিয়ে রেখে শিবকে দেবেন। শিবরাত্রির দিনে যদি শিবলিঙ্গ বাড়িতে থাকে তাহলে সবাইকে বলবো, যদি না থাকে 4টে মাটির শিবলিঙ্গ করবেন, আর থাকলে একটা শিবলিঙ্গ। কিন্তু বাড়িতে কিন্তু শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখবেন না, এটা মাথায় রাখবেন। শিবলিঙ্গ বাড়িতে একটার থেকে দুটো যদি রাখা যায় তাহলে অমঙ্গল হয়, শাস্ত্র বলছে, শিব পুরাণ বলছে, সবাই শুনবেন। এখন কথা হচ্ছে, শিবকে শিব চতুর্দশীর দিনে 4 বার স্নান করাতে হয়, 4 প্রহরে। প্রথমবারে দুধ দিয়ে, দ্বিতীয়বারে ঘি দিয়ে, তৃতীয়বারে দই দিয়ে, চতুর্থবারে মধু দিয়ে। এবার শুনবেন, যার বাড়িতে লক্ষ্মীনারায়ণের ছবি আছে, একা লক্ষ্মীদের ছবি আছে, এটা ভুল আছে। এটা আমাদের যারা শিল্পী তারা করে দেয়, কিন্তু কোনো জায়গাতে দেখতে পাবেন না লক্ষ্মী সব সময় নারায়ণের চরণ সেবা করছে, এইটাই পাবেন। ওই জন্য সব মায়েদেরকে বলবো, বাড়িতে যারা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন তাদেরকে বলবো, একা লক্ষ্মী পুজো কোনোদিন করবেন না, নারায়ণকে সঙ্গে রেখে করবেন। লক্ষ্মী হচ্ছে সুখ আর নারায়ণ হচ্ছে শান্তি। এবার প্রমাণ দেখুন কেন আপনারা শিব চতুর্দশী পালন করবেন। শুধু মেয়েরা নয়, বাবারাও করবেন, ছেলেরা করবেন। কেন করবেন? একদিন লক্ষ্মী কাঁদছে আর নারায়ণের চরণ সেবা করছে। লক্ষ্মী বলছে, নারায়ণ বলছে, লক্ষ্মী, স্ত্রী যদি কাঁদে স্বামীর কি ভালো লাগে? তোমার কান্না কিসে? স্বামী, এতদিন তোমায় ভালোবাসিছি, এতদিন তোমায় বিবাহ করেছি, সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি? নারায়ণ সঙ্গে সঙ্গে তাকে ধরে বলল, এমন করে বলছো কেন? তুমি আমার সবচাইতে প্রিয়, তোমার প্রাণ প্রিয়, প্রাণের চেয়ে। তবে আমার এই জগতে সবচাইতে প্রিয় কারা যেন? লক্ষ্মী। বলে কি? যারা শিব পূজা করতে পারে শিব চতুর্দশী দিনে, সেই হচ্ছে আমার সবচাইতে প্রিয়। কে বললেন? স্বয়ং নারায়ণ বললেন। শিব পুরাণ পড়ুন, এই যে ঘটনাটা আমি বলছি আপনার পরিষ্কার পেয়ে যাবেন। শাস্ত্রের বাইরে কথা নয়, শাস্ত্রের ভেতরে। লক্ষ্মী তখন কি করলো? বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন সোনার। আপনাদের তো সোনার করার দরকার নেই, কি বললাম? শিবলিঙ্গ তৈরি করলেন সোনার। এবং সবাই শুনে রাখবেন, আপনার বেলপাতা বাবাকে দেন, ভাবে খুব খুশি, অবশ্যই খুশি। আপনার আকন্দা ফুল দেন, খুশি। কিন্তু বাবাকে আর একটা ফুল দিতে হয়, যে ফুলটাতে বাবা সবচাইতে খুশি হয়। কারো জানা আছে? বলুন, জোরে বলুন। শিব তখন নিজের রূপ ধারণ করে 2টো ফুল চুরি করে পালিয়ে গেছে। এখন যখন পুজো করছে লক্ষ্মী, 98টা ফুল দেওয়া হলো, 2টো নাই। 2টো ফুল কোথায় দেবে? পুজো করতে করতে উঠতে নেই। কিন্তু আপনি যদি দেখলেন যে পুজো করতে করতে 2টো ফুল কমে গেছে, আবার উঠিয়ে নেবো, এটা ভুল করছেন। পুজো করতে বসে গিয়ে আপনি যা পেলেন তাই দিয়ে করবেন, কিন্তু আপনি কোনোটা বাদ দেবেন না। কেন বলুন তো? উঠে যাবেন না, এটা কিন্তু ভুল হবে আপনার। কোনো মতে উঠবেন না, যা আছে ভুলে গেছেন, যা আছে তাই দিয়ে করুন। এখন দেখলো 98টা ফুল আছে, তাই 2টো ফুল তুলতে যেতে হবে। ফুল কোথায় পাবো? মনে মনে ভাবলো, বিষ্ণু ভগবান একদিন বলেছিলেন, লক্ষ্মী, তোমার ওই বক্ষ যুগল হলো পদ্মের মতো। তা আমার বক্ষ যুগল যদি পদ্মের মতো হয়, সঙ্গে সঙ্গে একটা অস্ত্র নিয়ে লক্ষ্মী দেবী তার স্তন যুগলকে কাটতে গেছেন। আর সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বললেন, মা, এ তুমি কি করছো? তুমি তোমার বক্ষ যুগল কাটতে যাচ্ছ? না, এটা করো না। বলছে, তাহলে আমি তো আমার স্বামীর প্রিয় হতে চাই, কি করলে প্রিয় হব? বলছে, শোনো, তোমার যে শ্রী অঙ্গ, দেখুন বাবা শিব বললেন, লক্ষ্মী, তোমার যে শ্রী অঙ্গ, মানে তোমার যে অঙ্গ, এটা থেকে তৈরি হবে বেল গাছ, শ্রী গাছ। বেলকে শ্রীফল বলে না, যেটা বলে না। আর বেল পাতা কি পাতা বলে? শ্রী পাতা। আর লক্ষ্মীর এক নাম শ্রী, এই জন্য শ্রী গাছ বলা হয় বেল গাছকে। তোমার অঙ্গ থেকে শ্রী গাছ তৈরি হবে। আর তোমার ওই বক্ষের যে অধর সুধা, যেমন অমৃতের মতো সুধা, সেরকম বেল ফলের মধ্যে অনেক উপকার থাকবে, অমৃতের সোধা থাকবে। আর সেই পাতা আমি গ্রহণ করব, কথা দিলাম। এই জন্য বারবার বললাম, ভগবান নারায়ণ যদি বলে যে শিবরাত্রির দিনে কেউ যদি শিব চতুর্দশী করতে পারে, সে আবার সবচাইতে প্রিয় হয়। আপনার শিব পুজো করবেন না? জোরে বলুন হা না না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি, আবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, কৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য কোথায় চলে গেল? মথুরা। আচ্ছা বলুন তো, দেয়ারা ঘোষপাড়ার কোনো 2টো ছেলে বন্ধু, একজন যদি একটু বয়সের পরে দিল্লি চলে যায়, আর প্রাণের বন্ধুটা দেয়াতে কেঁদে কেঁদে বেড়াবে না? ছোট বাচ্চা যখন চলে গেল না কংসকে ধ্বংস করার জন্য কৃষ্ণ, তখন সুদামা তার মাকে বলে, মা, আমি কিচ্ছু খাবো না, আমার কৃষ্ণ চাই। আমার মা বলে উঠলো তার বাবাকে, খোকার অবস্থা দেখো, ছেলে কিন্তু বাঁচবে না, কৃষ্ণের কাছে নিয়ে যাও, নইলে ছেলে মরে যাবে। কিছু খাচ্ছে না তো, কিচ্ছু খাচ্ছে না, শুধু কেঁদে কেঁদে বলছে। সবাই তাকান, সবাই তাকান।
এক সময় কৃষ্ণ বলরাম কংসাকে ধ্বংস করে ওই সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হলো। বাবা কিছু মনে করবেন না, আপনাদের সব জায়গায় যাবার জন্য অনুমতি দেবো, একটা জায়গায় কিন্তু আপনারা যাবেন, কি গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গায় যাবেন যদি পারেন মধ্যপ্রদেশের উজ্জয়িনী, যেখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রম। দেখবেন মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে না, জোরে বলুন হ্যাঁ না থাকে না, ছেলেদের মাঙ্গলিক দোষ বিয়ের সময় জ্যোতিষ বলছে ছেলে এবং মেয়ে দুজনে যদি মাঙ্গলিক দোষ থাকে ওদের বিয়ে হয়, কিন্তু একজনের মাঙ্গলিক দোষ আছে একজনের নেই, তার কিন্তু বিয়ে হবে না। ওই মাঙ্গলিক দোষটা কাটাতে গেলে উজ্জয়িনীতে একটা বিখ্যাত মন্দির আছে মঙ্গল গ্রহের, ওখানে হাজার হাজার লোক দেখবেন দাঁড়িয়ে আছে, কেন বলুন তো ওই মঙ্গলের দোষটাকে কাটানোর জন্য মঙ্গল গ্রহের। ওখানে দেখবেন সন্দীপন মুনি আশ্রম আছে, ওই আশ্রমে ওই মটুক ব্রাহ্মণ সুদামাকে নিয়ে চললো, চল ওখানে কৃষ্ণ বলরাম ভর্তি হয়েছে তোকে ভর্তি করে দেবো। যাচ্ছে, দেখুন আপনার গুরুকে স্মরণ করুন। বাড়িতে গুরুদেবের ছবি রাখবেন, মূর্তি রাখবেন, কিন্তু মাথায় রাখবেন কৃষ্ণের পাশে নয়। অনেকের বাড়িতে আমাদের বাসা হয়, আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণের পাশে গুরুর ছবিটা রেখেছে, এ কাজ করবেন না। ভগবান কৃষ্ণ উপরে থাকবে, তার নিচে দেবদেবী থাকবে, তার নিচে কিন্তু গুরু থাকবে। ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুর বক্ষে তুলসী পত্র দেবেন। এইদিকে এইদিকে কোথায় বললাম, গুরুদেবের বক্ষে দেবেন, আর গোবিন্দের চরণে দেবেন, আর রাধারানীর হাতে দেবেন। এইবার বলে দিই, আপনার গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে আপনি হুট করে নাম বলবেন না, নাম বলবার আগে এই কাজটা করবেন, তবে গুরু ভক্তি আপনার থাকবে, গুরুকে শ্রদ্ধা করা হবে। সবাই জেনে নিন, ধরুন আপনার গুরুদেবের নাম গোপাল গোস্বামী, যদি কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, আপনি বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, কিংবা বলবেন প্রভুপাদ গোপাল গোস্বামী, কানে হাত দিয়ে বলতে হয়, তার আগে নাম করতে নেই। এগুলো মাথায় রাখবেন, এ কথা মনে রাখবেন মায়েরা। গুরু যদি আপনার বাড়ি যায় তাহলে খালি হাতে যাবে না। আপনি যেমন গুরু বাড়ি যাবেন মিষ্টি নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন, সেরকম গুরু কিন্তু আপনার বাড়ি আসবে খালি হাতে আসবে না। কেন? গুরু তো আপনি তো গুরুর সন্তান, আপনার খালি হাতে আসবে কেন? গুরুদেব যখন নিজের মেয়ের বাড়ি যাবে, ছেলে মেয়ে যাবে, খালি হাতে যাবে? জেনে বলুন, তিনি তো কিছু নিয়ে যাবেন। তাহলে আপনার বাড়ি আসবেন তখন কিন্তু আপনার বাড়িতে কিছু নিয়ে আসবেন, ইনি হচ্ছেন প্রকৃত গুরু। তাই বলে রাখি, গুরুমন্ত্র যারা ভজন করছেন তাদেরকে বলবো, গুরুমন্ত্র ভজন করবার আগে আপন আপন গুরুকে স্মরণ করবেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরু মন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়, যে গুরু আপনাকে নাম দিয়েছে। একটা কথা মনে রাখবেন মায়েরা, যারা গুরুমন্ত্র ভজন করছেন, যে আসনের উপরে গুরুমন্ত্র ভজন করছেন, যখন গুরুমন্ত্র ভজন করা শেষ হয়ে গেল, আসনটার নিচে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে কি হয়, ইন্দ্রদেব আপনার গুরুমন্ত্রে ফলটা চুরি করতে পারে না। এই জন্য বারবার বললাম যে গুরুমন্ত্র ভজন করবার সময় কিছু কাজ করবেন যেটা কিন্তু আপনার লাভ আছে। যেই না সন্দীপন মুনির আশ্রমে গিয়ে বলছে গুরুদেব কি, সন্দীপন মুনি কি, সন্দীপন মুনি কি, সন্দীপন মুনি বলল কি নাম? আমার নাম সুদামা, আমি তো রাজ পরিবারে গুরু, কৃষ্ণ বলরাম আমার শিষ্য, তুমি নাও, যাও চলে যাও। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, স্বামী যদি কাউকে ঠাঁই না দেয়, স্ত্রী যদি রাজি থাকে, স্বামী কিন্তু ঠাঁই দিতে বাধ্য। গুরুদেবের স্ত্রীর নাম সন্দীপন মুনির স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। আশ্চর্যের ব্যাপার মায়েরা, ওদের একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে মারা গেছে তো মধুমঙ্গল। এখন মারা যাবার পর মা কিন্তু খুব কষ্ট পেয়েছে। যেই না সুদামাকে দেখেছে অমনি মনে মনে ভাবছে, ও মা, সুদামা এসেছে, এ তো আমার মধুমঙ্গলের মতো, আরে হাই 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 হাই। সুদামাকে কাছে টেনে নিল, আর যেরা সবার কাছে টেনে নিল অমনি কৃষ্ণ বলরাম ছুটে এসে বলছে, ও মা, দেখ 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 দেখ, আমাদের বন্ধু এসেছে রে। সেই ফলে আপনাদের এখানে আমি প্রতি বছরই আসবার জন্যে গৌতম বাবু আমাকে বলেন, কিন্তু সব বছর সময় দিতে পারিনি। গত বছর যেমন দিতে পারিনি, এবছর দিতে পারলাম, আবার কত বছর দিতে পারবো না তার তো ঠিক নেই। কিন্তু এসেছি যখন, খালি দেখলাম যে আপনাদের তালিটা পরিবর্তন হয়েছে কিনা। কালকে যেখানে গাইছিলাম 2-4 জন, শ্যামল তনুজি এটা দেখছিলাম, কিন্তু আপনাদের সেটা দেখছি না, খুব সুন্দর তালি দিচ্ছেন। আবার 2-4 জন খুব কুঁড়ে আছে, বুঝলেন, কুঁড়ে তালি দেবে না, শ্যামল তনুজি, এরকম পার্টি আছে বহুজন। কিন্তু আপনাদের এখানে নাই, কিন্তু আপনারা কিছু মনে করবেন না, আপনারা তো আমাকে দেখছেন, আমি তো সবাইকে দেখি। 2-4 জন শ্যামল তনুজি হলো। আর মায়েরা খুব চালাক কেন বলুন তো? এইদিকে আপনাদের এখানে নয়, কোনো কোনো মায়েরা খুব চালাক, যে ঘুম আসছে দরকার নাই, কোনোদিন মাথায় কাপড় নাই, শ্যামল তনুজি। একজন মা বলছে তুমি ঘুমোচ্ছ, ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো যে তুলে নিয়ে যেতে হবে। হাত তুলুন। শ্যামল তনুজে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমাদের গোপাল। দেখো শ্যামল তনুজে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। ওরে সাথে লইয়ে শ্রীরাম সদা যত না রাখা, ওগো সাথে লইয়ে, আহা সাথে লইয়ে
আশা ছিল যে শ্রীরাম সুদাম যত না রাখুন। তবে আপনাদের এখানে ভালো জিনিস কি জানেন, হাততালি বন্ধ করুন। আপনাদের এখানে ভালো জিনিস কি, এখানে একজন বললো যেখানে যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। না, আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? না না, পার্টি আছে, তার প্রমাণ তো একজন দিদি দেখতে পেয়েছে ওখানে। ও সবাই ওঠে নাই, ও উঠে আরম্ভ করে, মানে মাল যদি পেটে পড়ে যায় তার যে কি আনন্দ। এইদিকে তাকান, আপনাদের এখানে যখন আসছি, মানে রাস্তাটা একটু ভুলে গিয়েছিলাম, তো যখন এই রোড থেকে আসছি তখন একজন গাড়িটা দেখে দোকান থেকে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বুঝলাম পার্টি। আবার ওই হাতে একবার হাতটা দেন, বাবা এই কঠিন ব্যাপার। আমি আবার সঙ্গে দেখলাম ঠিক আছে কি। দেখলাম না, পার্টি খেয়েছি। এখন কিছু মনে করবেন না, উনি আমাকে বলছেন আপনি যা কীর্তন করেন না প্রতিদিন শুনি। বলুন আপনি শোনেন? আমার স্ত্রী তো প্রতিদিন শোনে। একটা কবিতা বলুন। বলুন কবিতা তো আমার জানার নাই। ও বলছে না, কবিতা বলতে হবে। ও তখন বলছে তাহলে আমার কাছে শুনুন। বললাম হ্যাঁ বলুন। বললাম বেশি দেরি করবেন না, খেতে হবে, স্নান করতে হবে, দেরি আছে। ও তখন বললো আজকে তো যাবো। উনি এসছেন বলে বললাম আর কি, মানে উনি চলে এসছেন, আমি দেখেছি। এবং দেখার পর ওনার দিকে তাকালে, এখন আপনারা সবাই তাকাবেন, আমি তাকালাম না। উনি এসে থেকে ইশারা করছেন, বলুন বলুন আমার কথা বলুন, আমার কথা বলুন। ও কিন্তু একটা কবিতা বলেছে সকালবেলা আমাকে, দুপুরবেলা। কি বলে জানেন? আপেলে পোকা, হ্যাঁ, দুধে জল, হ্যাঁ। বিড়িতে শক্তি, আর মদে বল। এখন লক্ষ্য করুন, ওকে বললাম তুমি কি খাও? ও বলছে আমি জেডি। বলছে এক লাইন কবিতা আসরে বলবেন? আমি ওকে দেখেই বলি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। একবার জাগালাম আর কি, সতেজ করলাম। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন, এই দেখাবেন, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হা না না। শিক্ষা আছে। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিককে? জোরে বলুন আলেকজান্ডার। এর মধ্যে এইদিকে খোকা, শিক্ষা আছে কি? পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মালিকের মধ্যে 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সে কীর্তন শুনতে এসে পড়াশুনো করেছে বলে অহংকারে শোনে না, কেউ চাকরি পেয়েছে বলে শোনে না, ওদেরকে বলবো আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাঁটেন, একটা জিনিস দেখতে বলবো, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর বিখ্যাত ব্যাটসম্যান এখন কে বলুন তো? বিরাট কোহলি। আর তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম অনুষ্কা। ফেসবুকে দেখুন, যার নাকি কয়েক হাজার কয়েকশো হাজার কোটি টাকার মালিক, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সে তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গিয়ে পড়ে আছে। কখন চেতন হবে আপনাদের? কখন আপনাদের চেতন হবে? হিন্দু ধর্মকে জাগাবেন, কখন আপনাদের চেতন হবে? শুধু ঘুমাবেন, দেখবেন একদিন কি অবস্থা হবে, সেই দিন বুঝবেন আপনি কোথায় যাচ্ছেন। ওই জন্য হরিনাম যেখানে হয় সেখানটাকে সম্মান দিন, হরিনাম শুনুন। যারা হরিনামের ভক্ত তাদেরকে ভালোবাসুন। ভগবান বলছেন যে আমাকে ভালোবাসে সে ভক্ত, যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। ওই জন্য যদি কোনো সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমি আপনাদের কাছে করজনে মিনতি করে যাই, ওদিন ঠাট্টা করবেন না, খারাপ কথা বলবেন না। অন্যান্য জাতির ধর্মীয় লোক রাস্তায় পেরিয়ে গেলে একটা খারাপ কথা বলে দেখুন, আপনার পিঠের চামড়াটাকে তুলে দেবে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু কতজন ঠাট্টা করে, আমরা তাদের সঙ্গে যোগ দিয়ে বলি বেশ করছো। আপনারা কি নিজের পায়ের তলার মাটিটা নষ্ট করছেন না? একটু ভাববেন। ওই জন্য বারবার বলবো আপনাদের কাছে, নিজের পায়ের মাটির তলাটাকে কিন্তু মাটিটাকে নষ্ট করবেন না, অন্তত ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করুন। মহাপ্রভু যে ধর্ম দিল তাকে ধরে রাখবার চেষ্টা করুন। ভক্তি আনুন, মানুষের মধ্যে শ্রদ্ধা আনুন, মানুষের মধ্যে একতা আনুন, মানুষের মধ্যে প্রেম আনুন, সম্প্রীতি বজায় রাখুন। কোনো জাতি বিভেদ নয়, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবী বিভেদ নয়। সবাইকে যে যা করেছে পাপ কর্ম সে বুঝবে, আমার বোঝার কোনো দরকার নাই। আমার ভক্তিতে হচ্ছে প্রথম দরকার। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ভক্তি প্রিয় মাধব, ভক্তি যার আছে কৃষ্ণ তার আছে। সবাই তাকান, সম্রাট আলেকজান্ডার যখন মরবে একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে, হ্যাঁ যার কথা বলছিলাম,
কার কথা বলছিলাম? বিরাট কোহলি, অনুষ্কা। কয়েকদিন আগে ওই আমাদের প্রেমানন্দ মহারাজের কাছে তুলসীর মালা নিয়ে দুজনাতে গলাতে পড়েছে। তারা দুজনেই নিরামিষ খায়। আশ্চর্যের ব্যাপার, আমাদের দিনের মাথায় 500 টাকা ইনকাম হলে আমরা মাংসের দোকানে গিয়ে থলি নিয়ে দাঁড়াই, আর যার কয়েক হাজার কোটি টাকার মালিক সে নিরামিষ খেয়ে ভগবানের চরণে পড়ে বসে তুলসীর মালা পড়ল। কবে শিখবেন? কবে আপনাদের চৈতন্য হবে? আমার এইটি বলা বক্তব্য, কবে চেতন হবে আপনাদের? আর কতদিন এরকম করে কাটাবেন? আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হন, একাদশী করুন, বাড়িতে মান্যতা দিন, সাধুগুরু বৈষ্ণবকে কিছু নিয়ম পালন করুন। যেখানে আচারে লক্ষ্মী, বিচারে কি বাবা? পণ্ডিত। যে মায়ের আচার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আছে, তার লক্ষ্মী আছে। বিছানায় বসে কোনোদিন টিফিন খাবেন না, বিছানায় বসে বাচ্চাদের খাওয়াবেন না। বিছানাটা বড় পবিত্র জায়গা, ওই জায়গা থেকে খাবার খাওয়ানো হয়, অলক্ষ্মী ঘরে ঢুকে। অনেকে দেখবেন জুতো পরেই বাড়ি ঢুকে যায়, এঁটো হাতেই জল নিয়ে যায়। অনাচার করছেন আপনারা। আমি কি পশু? আমি কি গরু বাছুর, ছাগল নাকি? যেখানে পাবো সেখানে খাবো? আমার একটা জায়গা আছে, আসন নিয়ে কিংবা টেবিলে বসে পবিত্রভাবে খাবার খেতে হয়। অন্নপূর্ণার এই প্রসাদ ভক্তি ভরে পেতে হয়, তবে তো সংসার ভালো থাকবে। এমনি টাকা আসে, এমনি শান্তি আসে। অনেকে প্রচুর টাকা আছে কিন্তু সুখ নাই। কেন? অনাচার, আচার নাই, বিচার নাই, ঘরের মধ্যে পরিচ্ছন্নতা নাই। একজন নারী পারে একজন পুরুষকে পরিবর্তন করতে, একজন নারী পারে একজন পুরুষকে নিচের দিকে নামিয়ে দিতে। তাই মায়েদেরকে বলবো, মায়েরা হলো একজন পুরুষের মানসিক রোগের ডাক্তার। কেন? একজন পুরুষ যদি কুপথে যায়, অন্য পথে যায়, তবে একজন মেয়ে পারে তার স্বামীকে ভালো পথে আনবার জন্য। সারাদিন স্বামী পরিশ্রম করে বাড়ি ফিরলো, যদি সেই স্ত্রী তাকে সেবার দ্বারা ভালো করতে পারলো, তবে সেই কিন্তু নারী, বাকি কিন্তু আনারী। ওই জন্য বলবো মায়েরা, স্ত্রী হলো কি? চোখ, আর স্বামী হলো হাত। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদতে থাকে। এরকম সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকলে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তার বাড়িতে নিতাই গৌর হরি বল বলে শুনবেন। এই নীতি কথাগুলো শুনবেন, আপনার জীবন পরিবর্তন হবে। যদি পারেন বাড়িতে গিয়ে ব্যবহার করতে। গরু যখন খাবার খায় তখন তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর বসে বসে জাবর কাটে। হাজার কথা কীর্তনের মাঝে শুনলেন, বাড়িতে গিয়ে ঠান্ডা মনে 2-4টা কথা ব্যবহার করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ও মায়েরা, এইদিকে এইদিকে, কি বললাম? সম্রাট আলেকজান্ডার যখন মরবে তখন হসপিটালে ভর্তি হয়েছে। মন্ত্রী বলল, মন্ত্রী আমি যখন মরে যাব তখন তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, আমার মৃতদেহটাকে 4 জন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। শিক্ষা দেখুন কিরকম। সম্রাট আলেকজান্ডার বলছে, আমি তো মশার কামড়ে মরতে চলেছি, তো আমার যখন মৃত্যু হবে তখন তোমরা কি করবে? কেউ কাঁধে নেবে না আমার আপনজন। 4 জন ডাক্তারকে কাঁধে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর কি? আমি যখন মরে যাব, মানুষকে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি যখন মরে যাব অবুর হয়ে শুয়ে রাখবে, আর আমার হাত দুটো যেন দুলতে দুলতে যায়। স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন আপনাকে অবুর হয়ে শুয়ে দেবো, এবং আপনার হাত দুটো এরকম করতে করতে যাবে। আর কি লিখবো স্যার? শেষ ইচ্ছাটা লেখো। বলে কি? আমি যখন মরে যাব, আমার মৃতদেহটা যখন যাবে রাস্তা দিয়ে, তখন কিছু পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, কিন্তু কিছু মনে করবেন না। আপনার কাছে প্রশ্ন করা আমার ভুল হচ্ছে। আপনি বলুন, আপনি যখন মরে যাবেন আমরা কেন কাঁদে নেবো না? এতদিন আপনার সঙ্গে রইলাম, কেন আমরা 4 জন ডাক্তারকে কাঁদে নিয়ে পাঠাবো? সঙ্গে সঙ্গে সম্রাট আলেকজান্ডার বললেন, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? মহানায়ক উত্তম কুমার মারা গেলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন ডাক্তারবাবুকে, বাঁচাতে পারলেন না? পারলাম না। কেন? এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবার পারলাম না। এমন মানুষ আছে রাস্তায় হোঁচট খেয়ে মরে গেল, 10 দিন বাড়িতে অসুস্থ ছটফট করতে করতে মরে গেল। এমন মানুষ আছে ব্রেন স্ট্রোক হয়ে গেল, 10 দিন বাড়িতে রইল, কাঠ কয়লার ব্যবস্থা সব করে দিল, কিন্তু তবু দেখছে দিব্যা হেঁটে হেঁটে চলছে। রাধে। ঈশ্বর যদি কাউকে রাখে বাবা, মারবার ক্ষমতা কার আছে যদি ঈশ্বরকে ধরার মতো ধরতে পারেন? স্যার 2 নম্বরটা বলুন। বলে কি? আপনি যখন মরে যাবেন আপনার হাতটা দুলতে দুলতে যাবে কেন? আমি জগৎকে শেখাতে চাই, আমি সম্রাট আলেকজান্ডার, পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক। আমি কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম? যা নিয়ে এসেছি খালি হাতে যাব, আমি খালি হাতে।
যাবার সময় কিছুই নিয়ে যাব না। স্যার 3 নম্বর বলুন, আপনার পেছন পেছন পয়সা ছড়াবো কেন? আপনাদের দক্ষিণে হয় কিনা জানি না, আমাদের বীরভূম বাঁকুড়াতে কেউ মারা গেলে মৃতদেহটা ঘর থেকে বেরোলেই পয়সা ছড়াতে ছড়াতে পেছনে যায়। আপনাদের বোধহয় যায় না, কিন্তু আমাদের যায় এমন পয়সা ছড়ায় যেগুলো বাজারে চলে না, অচল পয়সাগুলো ছড়াই। আমরাও চালাক আছি কেন বলুন তো? হ্যাঁ। ও যা বলবে বলুক, আমরা লাইনে যাব না বে লাইনে যাব। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের দক্ষিণ চস্কিতে আমার প্রচুর গান থাকে। দক্ষিণের মানুষ আমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আমি প্রতিটি জেলায় যত সময় দিই, দক্ষিণে অন্তত বছরে 30টা গান দিই। কেন? দক্ষিণের মানুষ আমাকে খুব শ্রদ্ধা করে, প্রতিটি জেলার মানুষ শ্রদ্ধা করে। দক্ষিণের মানুষ 1 বছর আগে থেকে বুকিং করে, কথা আমার খেলাপ করতে পারি না, আগে থেকে বুকিং নিয়ে নি। কেন? এদের ভালোবাসতে পেরেছি। দক্ষিণে একটা জায়গা আছে শ্মশান ঘাট, কি জানো? কীর্তন খোলা বলে একটা শ্মশান ঘাট আছে, জোরে বলুন হ্যাঁ না না। একটা চা দোকান আছে, এরা প্রত্যেকদিন চা খায়। ওদিকে এলে দেখতে পেলাম মা, একজন কয়েকশো কোটি টাকার মালিক, তাকে একবারে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হলো, একটা চিতার উপর শুয়ে দিল। একটা ভিখারি রাস্তায় মারা গেছে, ওকে কি করেছে মা? ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে ওকে নিয়ে এসেছে। পচে গেছে, গলে গেছে, মাছি ফনফন করছে, দুজন দুটো চিতাতে শুয়ে আছে। ভিখারিটা বলতে চাইছে, বাবু তোমার বাড়ি কতবার ভিক্ষা চাইতে গেলাম, 10 টাকা দেন বাবু, 3 দিন খাই নাই, তুমি দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলে। তুমি ছিলে সোনার খাটে, ছপ্পর খাটে, আর আমি ছিলাম রাস্তার ফুটপাতে। তুমি যখন এসেছিলে কিছুই আনো নাই, আমি যখন এসেছিলাম কিছুই আনি নাই। আজকে শেষ জীবনে তুমিও চিতাতে শুয়ে আছো, আমিও তোমার পাশে শুয়ে আছি। বাবু জগৎকে শিখিয়ে দাও, মাঝখানে বড় লোক, আমি গরিব, কিন্তু যাবার আসার সময় এক। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে স্বামী যদি বাইরে যায় মায়েরা কত চিন্তা করে, যেদিনে বাড়ি আসে কত কত তাদের সেবা করে, যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় সেদিন কি করে মায়েরা? পাড়ার লোককে ডেকে বলে, মরাটা বাস মরা হয়ে যাবে। ওরে শেষের দিনে সে জানবি নে, ও হরি পরিতি আপন হবে রে। উলধ্বনি এই শেষে দিনে সেজন বিনে, আহারে ও হরি পরি কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে, কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি, আমারই কেউ বা কাটে অতীব সত্য কথা। রবা, সবার জীবনে ঘটবে, প্রত্যেকের জীবনে ঘটবে। কেউ বা পাকায় দড়ি রে। চার কাহারে কাঁধে নিয়ে, ওটা যে তার কাহারি কানে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে, পরিচরি কমর কাঁধে যায়, বলবে হরি বলবে হরে হরে গো, বলবে হরি, বলবে হরে হরি গো, আজ বলবে হরে হরে গো, বলবে হরে হরি গো। আজ শেষে দিনে সেজন বিনে, ও মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই। ওই আমার মৌ কাঁদিবি বাবা বাছ, ভগ্নী কাঁদে ও মায়েরা, ভাই রে। ছেলে যদি চিরকাল চলে যায়, মা কিন্তু সারা জীবন